নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা পার্ট 2 নিয়ে। তো পুষ্পা পার্ট 2 এই ছবিটার ডে 3-তে কেমন কি কালেকশন করেছে সেই বিষয়ে যদি আলোচনা করি, তো দেখুন এটা পুরোপুরি অরিজিনাল কালেকশন নয়, এখানে আর্লি ইনভেস্টেড কালেকশন বলবো, এখানে আর্লি এস্টিমেট, যেখানে হয়তো কালেকশন একটু কমা বাড়া হতে পারে, এবং এটা টেট ফিগার থেকে মোটামুটি জানানোর চেষ্টা করব, কারণ প্রডিউসার ফিগার আসতে মোটামুটি সন্ধে হয়ে যাবে, এবং আমার মোটামুটি একটা ধারণা করে দেবো প্রডিউসার ফিগার কত আসতে পারে, সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখুন, প্রথমত যদি আমি পুষ্পা 2 এর ডে 1 কালেকশন নিয়ে যদি কথা বলি, ডে 1 ছবিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছিল 175,90,00,000 টাকা, ডে 2-তে কালেকশন করেছিল 93,80,00,000 টাকা, ডে 3-তে কালেকশন করেছিল 115,80,00,000 টাকা। এবার এই 3 দিনের কালেকশন যদি আমি অ্যাড করি তাহলে হচ্ছে 385,00,00,000 টাকা হচ্ছে ডে 3 দিনের শেষে টোটাল ছবিটা কালেকশন। 385,00,00,000 টাকা ছবিটা 3 দিনের শেষে টেট ফিগারের মধ্যে কিন্তু কালেকশন করেছে ইন্ডিয়া থেকে নেট। এবার এই কালেকশনটা যদি আমি গ্রস কালেকশন করি তাহলে সেটা হচ্ছে 450 কোটি টাকা মতো হয় কিন্তু গ্রস কালেকশন, এবং ওভারসিজ থেকে মিনিমাম 130 কোটি টাকা ধরতে পারেন 3 দিনের শেষে। তাহলে টোটাল হচ্ছে 580 কোটি টাকা কিন্তু ওভারঅল টেট ফিগারের মধ্যে কিন্তু আসছে 3 দিনের শেষে কালেকশন। এবার দেখুন, প্রডিউসার ফিগার একটু তো বেশি আসছে, তো আমি ধরলাম প্রডিউসার ফিগার আরও হয়তো 30 কোটি বেশি আসবে, হয়তো 610 বা 615 এরকম কিন্তু কালেকশন কিন্তু প্রডিউসার ফিগার অনুসারে আসতে চলেছে। তো আজকে তৃতীয় দিনের টোটাল কালেকশন কিন্তু প্রডিউসার ফিগার অনুসারে কিন্তু 610 থেকে 15 কোটি কালেকশন আসতে চলেছে। এবার আমি যদি স্টেট বাই স্টেট কালেকশন নিয়ে আলোচনা করি, তো স্টেট বাই স্টেট, তো প্রথমে আছি তেলেগু স্টেট থেকে কোন জায়গা থেকে কত কালেকশন, তেলেগু স্টেটের টোটাল কত কালেকশন হয়েছে ডে বাই ডে। দেখুন, তেলেগু স্টেটে প্রথম দিন হয়েছিল 80,30,00,000 টাকা, ডে 2-তে কালেকশন করেছিল 28,60,00,000 টাকা, ডে 3-তে কালেকশন করেছিল 31,50,00,000 টাকা। 3 দিনের শেষে ছবিটা তেলেগু স্টেট থেকে কালেকশন করেছে 151,50,00,000 টাকা। এবার যদি হিন্দি মার্কেটের কথা বলি, হিন্দি মার্কেট ডে 1-এ কালেকশন করেছে মিনিমাম 72 কোটি টাকা, ডে 2-তে কালেকশন করেছে 59 কোটি টাকা, এবং ডে 3-তে কালেকশন দেখাচ্ছে এখন আপাতত 74 কোটি টাকা। তো আমি 74 কোটি কত সামথিং দেখাচ্ছে, তো আমি ধরে নিলাম ওটা 75 কোটি টাকা হবে। তো 75 কোটি, 72 কোটি এবং 59 কোটি হিন্দিতে কিন্তু মারাত্মক কালেকশন করছে, এবং হিন্দিতে এখনও পর্যন্ত 3 দিনের শেষে 206 কোটি প্লাস কিন্তু কালেকশন করে নিচ্ছে। তো হিন্দি মার্কেটে মিনিমাম ধরাই যায় যে 500 কোটির কালেকশন কিন্তু এই ছবিটা করতে চলেছে। এবার তেলেগু স্টেটের যদি কালেকশন নিয়ে কথা বলি, তো তেলেগু বলছি তামিল স্টেটের, তো তামিল স্টেট থেকে কালেকশন করেছে প্রথম দিন হচ্ছে 7,70,00,000 টাকা, দ্বিতীয় দিন করেছে 5,80,00,000 টাকা, তৃতীয় দিন করেছে 7,50,00,000 টাকা। আর 3 দিনের শেষে করেছে 21 কোটি টাকা মতো। এবং কানাডা এবং মালায়ালামের যদি কথা বলি, কানাডা থেকে এখনও পর্যন্ত টোটাল কালেকশন করেছে 2,45,00,000 টাকা, এবং মালায়ালাম থেকে করেছে 8,50,00,000 টাকা। টোটাল হয়েছে 385 কোটি টাকা ছবিটা ওভারঅল ইন্ডিয়া থেকে কালেকশন করেছে। তার মধ্যে 200 কোটি প্লাস কিন্তু অলরেডি কিন্তু হিন্দি বেল থেকে 3 দিনের মধ্যে চলে আসছে। কী কালেকশনটা করছে এটা বলার আক্ষেপ রাখে না। তো পুষ্পা কোনো ফায়ার, পুরো ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার বলছিল না, ওয়াইল্ড ফায়ার সেটাই হয়েছে। তো সত্যি পুরো বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এবার দেখা যাক যে ভবিষ্যতে ছবিটার কালেকশন কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তো আশা করি বাহুবলী 2 এর রেকর্ড কি ব্রেক করতে পারে সেটাই কিন্তু সময় বলবে। তো দেখা যাক সেটা হয় কিনা। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত, এবং তোমাদের মতামত অবশ্যই জানিও যে পুষ্পা 2 কি বাহুবলী 2 এর রেকর্ড ভেঙে দিতে পারবে। তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।